আপনার অনেক নাম ডাক শুনি, সবাই কয় আপনার কাছে নাকি কোনো জাতির ভেদাভেদ নাই, যিনি আল্লাহ তিনিই ভগবান। আজ সেটাই পরখ করতে আইলাম। শুনছি আপনি নাকি কঠিন কঠিন বিষয় একেবারে জলের মতন সলভ করে দেন। তা তোমরা দাঁড়িয়ে কেন, বসো। আচ্ছা তাহলে বয় দেখি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতেছি, কন দেখি ব্রহ্মের স্বরূপ কি আর কেমন? অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তোমরা ব্রহ্মের কথা বলছিলে না? এই শ্লোকেই ব্রহ্মের স্বরূপ দেওয়া আছে, যা অখণ্ড মণ্ডলাকার, যা চরাচরে ব্যাপ্ত রয়েছে। এমন ব্রহ্মকে যিনি দেখিয়ে দেন, সেই গুরুকে নমস্কার। আপনি ব্রহ্মরে দেখাইও দিতে পারেন? আমরা ঠিক করছি আপনারাই আমরা গুরু করুম। আচ্ছা, সে পরে হবে, তার আগে বলো তো, অখণ্ড মণ্ডলাকার এই কথাটির অর্থ কি? আজ্ঞা, মানে আমরা কিছু কিছু বুঝছি। কি কস? বোঝনি? ব্রহ্মকে বোঝার জন্য মানসিক প্রস্তুতি, সাধনা সব দরকার, কিন্তু এখন তোমাদের এই ব্রহ্মের প্রয়োজন নেই। তোমাদের ব্রহ্ম হলো টাকা, আর গুরু হচ্ছেন মাস্টার মশাই। কি এবার বুঝলে তো? তোমাদের বুদ্ধি দেখছি আমার কালাচাঁদ ষাঁড়ের চেয়েও কম। ওরে বাবা, টাকাগুলোই তো অখণ্ড ও মণ্ডলাকার, অর্থাৎ কিনা গোল। ব্যাপ্তং येन চরাচরম, অর্থাৎ সারা বিশ্বে এই চরাচরে এই টাকাই প্রভুত্ব করছে। এই টাকারূপ ব্রহ্মকে দর্শন করার জন্যই তোমরা আগে তোমাদের অধ্যাপক গুরুর কাছে দীক্ষিত হও, তারপর সেই অধ্যাপক গুরুই তোমাদের টাকা ব্রহ্মকে লাভ করার উপায় বলে দেবে। আর সেই টাকা ব্রহ্মকে লাভ করার পর যদি তোমাদের কখনো ইচ্ছে হয় অন্য ব্রহ্মকে জানা, তাহলে আমার কাছে এসো, তখন আমি তোমাদের সেই ব্রহ্মকে লাভ করার উপায় বলে দেব। খাঁচার প্রয়োজন ফুরিয়েছে, গাছের ফল পাকলে যেমন বোটায় আলগা হয়ে থাকে, তোদের প্রয়োজনেই আমি নিম্ন ভূমিতে এসে সংসারে আলগা হয়েছিলাম। আমি নিত্য পদার্থ, আমার নাশ নাই, আমার শ্রাদ্ধ নাই। আমি ধরা দিতে না চাইলে কার বাপের সাধ্য আমায় ধরে? তুমি ধরা দিয়েছো বলেই তো আমাদের মতন পাপী তোমার পুণ্যের বিমল কিরণে ধন্য হয়েছে। তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই প্রভু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোদেরই, যে আমাকে নির্ভর করে আমার শরণাপন্ন হয়, তার জন্য যে আমি নিজেকে স্থির রাখতে পারি নে রে। তোদের দুঃখে যে আমার হৃদয় গলে যায়, কিন্তু এই দেহটা যে এখন আমার কাছে বোঝা মনে হচ্ছে। দেহ ত্যাগ করলে দেহকে পোড়ানো হয়, জলে ভাসিয়ে দেওয়া হয়, সমাধি দেওয়া হয়, পশু পাখিদের খাইয়ে দেওয়া হয়। তা তোমরা বলো তো দেখি, এর মধ্যে কোনটিতে এই দেহ খাঁচা তাড়াতাড়ি লয় হয়? অগ্নিতে প্রভু। দেহ ত্যাগের পর
আমারে দেহ আগুনে পুড়িয়ে দেবে। না, 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 কথা বলো না। মা, মা, মা গো, মামনি, আমার মামনি কোথায়? কি বলছো বাবা? মা, 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 বাবা? আশ্রমের সবার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ বাবা। আমার আদরের বেড়ালা আদরি, আমার ষাঁড় কালাচাঁদ, আশ্রমের পশু পাখি সবার খাওয়া হয়েছে। হ্যাঁ বাবা, সকলের খাওয়া হয়ে গেছে। তোমার আদেশ মতো 10টার মধ্যে সকলে খেয়ে নিয়েছে। কিন্তু তোমাদের সব কি হয়েছে বলো তো? তোমরা সব কাঁদছো কেন? আজ যে 19শে জ্যৈষ্ঠ, আজই তো মর্তলোকের লীলা শেষ করে আমি অমৃত লোকে যাব মা। কি বলছো তুমি বাবা? এই দেখো দেখি, এই দেখো, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন গো মা? হ্যাঁ, এ কি আমার চলে যাওয়া? এই যে শুধু ঘর বদল, এই ঘর থেকে ও ঘর। শতাধিক বছর ধরে পাহাড়ে পর্বতে পরিভ্রমণ করে আমি যে অক্ষয় অমৃত ভান্ডার সঞ্চয় করে রেখে গেলাম, তা দিয়ে তোমরা বসে খেতে পারবে গো, সবাই বসে খেতে পারবে। কিন্তু আমি যে তোমার জন্য এখানে এসেছি বাবা, তুমি আমাদের অনাথ করে দিয়ে চলে যাবে। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। দরিদ্রের কান্না আর কে শুনবে বাবা? মা, মা গো, বাবা, মা গো, বাবা, আমি নেই এই কথা বলবে না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আকাশে সূর্যের দিকে তাকালেই আমাকে দেখতে পাবে। আজ উত্তরায়ণের শুক্লপক্ষ, মধ্য গগনে সূর্য, সূর্যের রশ্মি ধরে আমি অমৃত লোকে যাত্রা করব। ওখানে তোমাদের জন্য অক্ষয় অমৃত কুম্ভ নিয়ে আমি বসে থাকবো। বাবা, ছেড়ে তুমি যেও না বাবা, আমাদের ছেড়ে তুমি যেও না। মা গো, কেন কেন? আমি তো সবাইকে তোমাদের বলেছি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব, আমি রক্ষা। মা, আমার 11 বছর বয়সে তোমার এই হাতে আমায় সন্ন্যাসী সাজে সাজিয়ে বিশ্ব মানবের মঙ্গলের জন্য আমায় হাসি মুখে বিদায় দিতে পেরেছিলে। আজ আবার দেবলোকে যাওয়ার পথে তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মা, বিদায় দাও মা। গোসাই বাবা, শুভমস্তু, শুভমস্তু, শুভমস্তু। ও